আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়। এবার আমরা টাইপ 7 এর কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। তো টাইপ 7 এর কোশ্চেনে কি বলতেছে দেখো, যে 93 নম্বরে বলতেছে যে রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড কি আইনের কয়টি উৎসের কথা উল্লেখ করেছেন। তো আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের হচ্ছে কি আমাদের যে 6টি নাকি 8টি নাকি 7টি নাকি 9টি। তো আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের 6টি উৎসের কথা বলেছেন। কয়টি? 6টি উৎসের কথা বলেছেন। যে কি 6টি উৎসের মধ্যে প্রথমটা ছিল কি আমাদের প্রথা। তো প্রথাটা হচ্ছে কি আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা উৎস। এরপরে আমাদের 94 নম্বর কোশ্চেনে বলতেছে যে আইনের 6টি উৎসের কথা উল্লেখ করেছেন কে। তো দেখো, আইনের 6টি উৎসের কথা উল্লেখ করেছেন কে? যে হল্যান্ড। কি? হল্যান্ড। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি আইনের 6টি উৎসের কথা উল্লেখ করেছেন আমাদের কি অধ্যাপক হল্যান্ড। এরপরে আমাদের 95 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোন দেশের অধিকাংশ আইন প্রথা থেকে এসেছে। তো দেখো, যে কোন দেশের আইন অধিকাংশ কি প্রথা থেকে এসেছে। আমরা জানি যে আমাদের কি অধিকাংশ আইন প্রথা থেকে এসেছে কি ব্রিটেনের। কি? ব্রিটেনের। দেখো, ব্রিটেনের আইন অধিকাংশ কি প্রথা থেকে এসেছে। এরপরে আমাদের 96 নম্বর বলতেছে যে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কি। সবচেয়ে প্রাচীনতম উৎস কি। তো ক নম্বরে বলতেছে কি ধর্ম, খ নম্বরে বলতেছে আইনসভা, গ নম্বরে বলতেছে ন্যায়বোধ, নাকি ঘ নম্বরে প্রথা। তো আমরা জানি কি আইনের সবচেয়ে কি প্রাচীনতম উৎস হচ্ছে কি প্রথা। কি? এই প্রথা হচ্ছে আমাদের আইনের সবচেয়ে কি প্রাচীনতম উৎস। এরপরে আমাদের 97 নম্বরে বলতেছে আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কোনটি। দেখো, আধুনিক রাষ্ট্র কি বলতেছে আমাদের আধুনিক রাষ্ট্রে। এই আধুনিক রাষ্ট্রে বর্তমানে আমাদের যে এখন চলতেছে কি আধুনিক। তো আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস বলতেছে যে ক নম্বর প্রথা, নাকি ন্যায়বোধ, নাকি ধর্ম, নাকি আইনসভা। তো আমরা জানি কি আধুনিক রাষ্ট্রের সবচেয়ে কি যে প্রধান উৎস হচ্ছে আমাদের আইনসভা। তো 98 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে বিশ্বের বিখ্যাত আইনবিদগণের মতকে যে আইনের কোন উৎস হিসেবে কি বিবেচনা করা হয়েছে। বলতেছে দেখো, বিশ্বের বিখ্যাত আইনবিদগণ অভিমতকে আইনের কোন উৎস হিসেবে কি করা হয়েছে যে হিসেবে বিবেচনা করা হয়েছে। তো বলতেছে বিশ্বাস সংক্রান্ত রায়, নাকি আইনসভা, নাকি ন্যায়বোধ, নাকি হচ্ছে কি বিজ্ঞানসম্মত আলোচনা। দেখো, তো এটাকে আমরা বলছি কি বিজ্ঞানসম্মত আলোচনা। তো আইনবিদগণ যখন কি যে তাদের অভিমত মাধ্যমে তখন একটা কি আইনের একটা যে ব্যাখ্যা প্রদান করে থাকবে, সেটাকে আমরা বলছি কি বিজ্ঞানসম্মত আলোচনা। আর বিশ্বাস সংক্রান্ত রায় হচ্ছে কি যে একজন বিচারক যখন কি একটা যে আইন আছে সেই ন্যায্য আইন দ্বারা হচ্ছে কি একটা বিচারের হচ্ছে কি রায় দিতে পারতেছে না, তখন কি তার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে যে রায়টা দিবে সেটাকে আমরা বলছি কি বিচার সংক্রান্ত রায়। তো আইনসভা তো আমাদের একটা কি আলাদা জিনিস। তারপরে কি ন্যায়বোধ। তো বিভিন্ন ন্যায়বোধের মাধ্যমে কি একজন বিচারকগণ কি যে বিভিন্ন মামলার নিষ্পত্তি দিয়ে থাকেন। তো এটা আমাদের হইতেছে না। তো আমরা বলছি কি বিজ্ঞানসম্মত আলোচনা। এরপরে 99 নম্বর বলতেছে যে প্রাচীনকাল থেকে মানুষ কোন ধরনের আইন অনুসরণ করে আসছে। দেখো, প্রাচীনকাল থেকে আমরা জানি যে প্রাচীনকাল থেকে মানুষ হচ্ছে কি যে ঐশ্বরিক আইন। তো প্রাচীনকালে আমাদের দেখো, প্রাচীনকালে আমাদের তো কোনো ধরনের আইনসভা ছিল না, কি কোনো ন্যায়বোধ নীতি ছিল না, কোনো প্রথা ছিল না। তো আমরা বলতেছি কি প্রথা তো আস্তে আস্তে তৈরি হয়েছে। তারপরে বলতেছে যে প্রাচীনকাল থেকে দেখো যে আমরা ঐশ্বরিক আইন মেনে চলি। কি আইন? ঐশ্বরিক আইন মেনে চলি। এরপরে আমাদের 100 নম্বর কোশ্চেনে বলতেছে যে ব্রিটেনের আইনসভার নাম কি। কি? যে ব্রিটেন। দেখো, ব্রিটেন বলতে এখানে কি ইউকে বলতেছে, ইউনাইটেড কিংডম। তো আমরা জানি যে ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে কি যে আমাদের কংগ্রেস, নাকি পার্লামেন্ট, নাকি মজলিস, নাকি ডায়েট। আমরা জানি যে ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে কি পার্লামেন্ট। তো কংগ্রেস হচ্ছে কি ইউএসএ, মজলিস আমাদের ইসলামী রাষ্ট্রের আইনসভার নাম কি ইসলামী, আর ডায়েট হচ্ছে কি যে জাপান। এরপরে আমাদের 101 নম্বর কোশ্চেনে বলতেছে যে এ রাষ্ট্রের আইন ব্যবস্থা। দেখো, এ রাষ্ট্রের আইন ব্যবস্থায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অনেক অভিমত গ্রহণ করা হয়েছে। এখানে আইনের কোন উৎসকে নির্দেশ করা হয়েছে। দেখো, যে আমরা বলতেছি যে কোনো আইনবিদ অথবা কি অনেক ইসলামী চিন্তাবিদদের মতে যে যদি আইনের কোনো উৎসকে নির্দেশ করা হয় তখন আমরা সেটাকে বলে কি যে বিজ্ঞানসম্মত আলোচনা। কি বলি? সেটাকে আমরা বলি যে বিজ্ঞানসম্মত আলোচনা। তো সেই হিসেবে আমাদের কি গ আনসার। এরপরে আমরা 102 নম্বর কোশ্চেন দেখব। 102 নম্বর কোশ্চেনে বলতেছে যে নিচের কোনটি আইনের একটি উৎস হিসেবে গণ্য হয়। কি? যে নিচের কোনটি আইনের একটি উৎস হিসেবে গণ্য হয়। তো বলতেছে কি ক নম্বর সংবাদপত্র। তো সংবাদপত্র আইনের কোনো উৎস না। তার রাজনৈতিক দল, এটাও কোনো আমাদের উৎস না। তারপরে বলতেছে কি জনপ্রিয় অভিমত, এটাও কি কোনো আমাদের আইনের উৎস না। তো যদি এখানে থাকতো যে আইনবিদদের অভিমত, তাহলে কি একটা কি মতামত থাকতো, তখন আমরা কি এটা বুঝতে পারতাম। তারপরে বলতেছে বিচারকের রায়। তো এটা হচ্ছে আমাদের আইনের একটা কি উৎস। কি? যে বিচারকের রায়। তো বললাম যে কি অনেক সময় অনেক মামলার নিষ্পত্তি ন্যায্য যে আইন আছে, যে প্রচলিত যে আইন আছে, সেই আইনের মাধ্যমে দেওয়া সম্ভব হয় না। তখন বিচারকগণ তাদের নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমে যে এই রায়টা দিয়ে থাকে, সেটাকে আমরা বলছি কি বিচারকের রায়। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো, যে উত্তরাধিকার আইনের উৎস কি।
কি যে উত্তরাধিকার আইনের ক নম্বর বলতেছে কি প্রথা নাকি রাষ্ট্র নাকি ধর্ম নাকি ন্যায়বোধ। তো আমরা জানি যে উত্তরাধিকার আইনের উৎস হচ্ছে কি ধর্ম। দেখো এই ধর্ম হচ্ছে আমাদের কি যে উত্তরাধিকারের মাধ্যমে কি আমাদের মাধ্যমে এসেছে। তো পূর্বপুরুষ আমাদের এই যে ধর্মের প্রধান মেনে চলতো তখন কি এই পরবর্তীতে আমাদের মাধ্যমে এটা এসেছে আমাদের কাছে, তখন তার জন্য আমরা বলতেছি কি উত্তরাধিকার আইনের উৎস হচ্ছে কি ধর্ম। এরপর আমাদের 104 নম্বর কোশ্চেনে বলতেছে যে মনির উদ্দিন সাহেব যে এক ছেলে ও 2 মেয়ে রেখে মৃত্যুবরণ করেন। তো দেখো যে মনির উদ্দিন সাহেব হচ্ছে কি এক ছেলে ও 2 মেয়ে রেখে যখন মৃত্যুবরণ করেন তার সমুদয় সম্পত্তির মূল্য 20 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 20 লক্ষ টাকা। তারপর হচ্ছে তার ছেলে 10 লক্ষ টাকা রেখে প্রত্যেক মেয়েকে 5 লক্ষ টাকা বন্টন করে দেন। কি বলতেছে যে প্রত্যেক মেয়েকে 5 লক্ষ টাকা বন্টন করে দেন। মনির উদ্দিন সাহেব সম্পত্তির বন্টনের ক্ষেত্রে আইনের কোন উৎসটি প্রতিফলিত হয়েছে? তো আমরা দেখি যে এখানে বলতেছে কি যে 20 লক্ষ টাকা সম্পত্তি ছিল, তো তার বলতেছে তার ছেলে 10 লক্ষ টাকা রেখে তার ছেলে হচ্ছে 10 লক্ষ টাকা রেখে এবং প্রত্যেক মেয়েকে 5 লক্ষ টাকা করে দেয়। তো দেখো আমরা ইসলামী আইনের মতে জানি যে কি ছেলে হচ্ছে কি যে ভাগ পাবে তার চেয়ে কি একটু কম ভাগ পাবে তার মানে মেয়েরাগুলো, মানে কি তার বোন কম ভাগ পাবে। তো সেই অনুযায়ী আমরা বলতেছি এটা হচ্ছে কি যে ইসলামী আইন মেনে চলছে। তো আমরা বলতেছি কি এটা হচ্ছে কি আমাদের ইসলাম, দেখো ধর্ম। তারপরে আমাদের 105 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে 105 নম্বর কোশ্চেনে বলতেছে যে ধর্মভিত্তিক রাষ্ট্রে আইন হিসেবে বিবেচিত হয় কোনটি? কি যে ধর্মভিত্তিক রাষ্ট্রে আমাদের 105 নম্বর বলতেছে ধর্মভিত্তিক রাষ্ট্রে আইন হিসেবে বিবেচিত হয় কোনটি? তো দেখো বলতেছে কি আইনসভা, বিজ্ঞানসম্মত আলোচনা, নাকি নির্দিষ্ট গোষ্ঠীর মতামত, নাকি ধর্ম। তো বলতেছে ধর্ম, যেহেতু আমাদের ধর্ম উল্লেখ করা আছে তা আমরা বলতেছি কি যে ধর্ম আনসার। এরপরে আমাদের যে 106 নম্বরে বলতেছে মানুষের উপর কোনটির প্রভাব অধিক। তো দেখো আমরা জানি যে মানুষের উপর ধর্মের প্রভাব সবচেয়ে বেশি। কি ধর্মের প্রভাব হচ্ছে কি মানুষের উপর কি সবচেয়ে বেশি থাকে। তো ধর্ম অনুযায়ী দেখো যে ধর্মের কি যে ধর্মে আমাদের অনেক কিছু উল্লেখ করা থাকে, তার জন্য কি আমরা বলতেছি কি ধর্মের প্রভাব আমাদের অধিক থাকে। এরপরে আমাদের 107 নম্বর কোশ্চেনে বলতেছে যে প্রথা আইনে পরিণত হয় কিসের মাধ্যমে? প্রথা আমাদের আইনে পরিণত হয় বলতেছে যে এক রাষ্ট্র কর্তৃক স্বীকৃতির মাধ্যমে। আমরা জানি কি একটা জিনিসকে আইনে পরিণত করতে হলে রাষ্ট্র স্বীকৃতি লাগবে। তারপরে বলতেছে যে 2 নম্বর আইনসভার অনুমোদনের মাধ্যমে। হ্যাঁ দেখো আমাদের আইনসভার অনুমোদন লাগে। তো বিভিন্ন দেখো আইনসভার মাধ্যমে কি আইনসভার যে বিভিন্ন যে রাষ্ট্রপতি থাকবে, তারপর বিভিন্ন কি মন্ত্রীগণ থাকবে, তাদের অনুমোদনের মাধ্যমে আমরা কি জিনিস আইনে পরিণত করব। তারপরে বলতেছে রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে। তো এখানে আমাদের কি রাষ্ট্রপতি স্বাক্ষর লাগে না, তো তার জন্য আমরা বলতেছি কি 1 ও 2 আনসার। তো এরপরে আমাদের 108 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে আইনের উৎস হলো, দেখো আইনের উৎস কি যে আইনের উৎস হলো আমরা জানি যে আইনের উৎস হচ্ছে কি এক ডিক্রি, নাকি আন্তর্জাতিক চুক্তি, নাকি কনভেনশন রেটিফিকেশন। তো আমরা জানি দেখো আইনের উৎস আমাদের এই 3টাই কি যে ডিক্রি, তারপরে আন্তর্জাতিক চুক্তি এবং কনভেনশন রেটিফিকেশন। তো 1, 2 ও 3 আনসার। এরপরে আমাদের 109 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের মতে আইনের উৎস হলো, আচ্ছা আমাদের একজন রাষ্ট্রবিজ্ঞানী, হল্যান্ড হচ্ছে কি আমাদের রাষ্ট্রবিজ্ঞানী, তার মতে আইনের উৎস কয়টি? তো বলতেছে কি কি দেখো এক বলতেছে কি ন্যায়বোধ, নাকি বিচার সংক্রান্ত রায়, নাকি হচ্ছে কি সামাজিক দৃষ্টিভঙ্গি। তো জানি অধ্যাপক হল্যান্ড তার সংজ্ঞা বলেছেন যে ন্যায়বোধ এবং কি বিচার সংক্রান্ত আয়টা হচ্ছে কি বিচার সংক্রান্ত রায় হচ্ছে কি আইনের উৎস। তো এখানে আমরা বলতেছি যে 1 ও 2 আনসার। তো এর মাধ্যমে আমরা কি এই টাইপের সব কোশ্চেনগুলো সলভ করলাম। পরবর্তীতে কোনো টাইপে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।